দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না একটু মহব্বতে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু ভালোবাসায় পড়েন ওয়ালা আসেন তাহলে আলোচনার দিকে যাই আল্লাহ নবী নবী দয়া নবীর আলোচনা যেটাই করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই আমার আব্বারা মায়েরা বোনেরা আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবী হযরত জাবির হুজুর আমার রাসূলুল্লাহর সাথে সফর করতে লেগেছে আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবী হযরত জাবির হুজুর আমার হাবিবুল্লাহর সাথে যখনই সফর করতে লেগেছে আমার নবী পাক বলতে লেগেছে এ বাবা সাহাবী জাবির আমি রাসূলুল্লাহ আরামের জন্য একটু দাঁড়াতে চাই আল্লাহ নবী সাহাবী জাবির বলতে লেগেছে এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আরাম করবেন বলছেন তাহলে এই মরুভূমি এলাকায় গরম বালুতে এখানে কেবল করে আপনি আরাম করবেন আমি রাসূলুল্লাহ আপনাকে বড়ই ভালোবাসি আমি জাবির এখানে গরম বালুতে আরাম
দেব না। আমি হাবিবুল্লাহ আমার জামা খানা বিছিয়ে দিচ্ছি, এই জামার উপরে আরাম করো। আর একটু জোরে হবে না? রাসূলের কি প্রেম! জামা বিছিয়ে দিচ্ছে। হযরতে সাহাবী জাবের হুজুর জামা খুলে বিছিয়ে দিচ্ছে, হুজুর এতে আরাম করো। কিন্তু যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে একটু লক্ষ্য রাখুন। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার রাসূলুল্লাহকে জামাটা বিছিয়ে দিলেন, বসতে বললেন। আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই জামার উপরে তিনি বিশ্রাম করতে লেগেছেন। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ ওই সময় হযরতে জাবের হুজুরকে বলতে লাগলেন, বাবা জাবের, আমি রাসূলুল্লাহ, তুমি আমাকে কতই না ভালোবাসো, তুমি আমাকে বসার জন্য জামা বিছিয়ে দিচ্ছ, বাবা রাসূলকে কতটা মহব্বত করো। হযরতে জাবের হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এতটা ভালোবাসি, হাজার 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 বছর যদি আল্লাহ হায়াত দেয়, এই হাজার বছর আপনার কদমে উৎসর্গ করে দেব। যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, শোনো, আমার হাবিবকে আল্লাহ কতটা প্রেমিক বানিয়েছিল, আমার হাবিবকে কি নিয়ামত পূর্ণ নবী বানিয়েছিল। আল্লাহ নবী দোজাহানের সুলতান, আরে দয়া নবী আমার হযরতে জাবেরকে বলতে লাগলেন, বাবা জাবের, তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো, আল্লাহ যদি তোমার হায়াত দেয়, তুমি রাসূলুল্লাহর কদমে তোমার জীবনটাকে উৎসর্গ করে দেবে বলছো। এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ তোমাকে খুশির খবর দিলাম। বাবা সাহাবী জাবের, শোনো, তোমার উপরে আল্লাহ এতটা খুশি হয়ে গেছে, অবশ্যই তুমি রাসূলকে ভালোবাসার জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহ জান্নাতের বাসনাতি দান করেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার হাবিবের প্রেমিকেরা, শোনো, আল্লাহ নবী নবী দয়া নবী আমার হযরতে জাবের হুজুরের জামার উপরে ওখানে তিনি বসে পড়লেন। বসে থাকতে থাকতে আমার নবী পাকের শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। কেন আমার হাবিবের শরীর ক্লান্ত হবে না? কেন আমার রাসূলুল্লাহ দিনে দাওয়াত দিতে বের হন, আমার রাসূলুল্লাহর ভালো করে খাবার জোটে না, আমার হাবিব ভালো করে খানা খেতে চায় না, আমার রাসূলুল্লাহ ভুকা অবস্থায় কাটাতেন, আমার হাবিবুল্লাহর খানার কোনো ইন্টারেস্ট ছিল না, এই দুনিয়ার আসবাবের কোনো জিনিসের ইন্টারেস্ট ছিল না, এই দুনিয়ার কোনো জিনিসের উপলব্ধি মজা তেনার মধ্যে ছিল না। কেন? একটাই জিনিস আমার রাসূলুল্লাহর মধ্যে কাজ করত, একটাই জিনিস, ওটা কি? ওটাই হলো আমার হাবিবের উম্মত উম্মতিদের বড়ই চিন্তা করতেন। এ যুবকেরা, তাই আজ আমরা উম্মত হয়ে ধন্য হয়ে গেছি। এই জায়গায় বসে বসে আমরা রাসূলুল্লাহর নামটাকে নিতে লেগেছি, আল্লাহ নবীর কথা শুনতে লেগেছি, অবশ্যই আমাদের মজা লাগতে লেগেছে, আনন্দ হতে লেগেছে। রাসূলুল্লাহর নামটা শুনে পেয়ে, রাসূলুল্লাহর কথাটা শুনে আমাদের মজা হচ্ছে, আমাদের আনন্দ লাগছে। কেন? রাসূলুল্লাহ আমার জন্য নিয়ামত, তোমাদের জন্য নিয়ামত, তোমাদের জন্য জান্নাত। এই যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ হুজুর আমার ওখানে আরামের দিশায় নিয়ে নিলেন। আরাম করতে করতে হঠাৎ করে আমার নবী পাকের ঘুম এসে গেল। আমার নবী পাক ওইখানে বসে থাকতে থাকতে আমার হাবিব পাক একটুখানি নিন্দার মধ্যে চলে গেলেন। এই যুবক, শোনো আমার হাবিবের কথা। আল্লাহ নবী নবী দয়া নবী দয়া নবী মায়া নবী নবী আমার ঘুমিয়ে পড়েছে যখন, হযরতে জাবের হুজুর আমার ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে পড়েছে, হযরতে জাবের হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লেগেছে। কিন্তু হঠাৎ করে সহিহ বুখারী কিতাবে লেখা রয়েছে, একটা দৃশ্য দেখা গেল। আমার নবী পাক যেখানে ঘুমিয়ে রয়েছিলেন ওই জায়গা থেকে ঠিক 100 মিটার দূরত্ব রয়েছে, ওই দূরত্বতে একটা খেজুরের গাছ ছিল। ওই খেজুরের গাছটা দাঁড়িয়ে 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 এমন করে জাবের হুজুর দেখতে পেলেন ওই খেজুরের গাছ আস্তে আস্তে করে মাটিটা চিরে চিরে আমার নবীর কান্না সামনে এসে গেছে। এ যুবকেরা, ও
অদৃশ্য ব্যাপার, ও ব্যাপার অলৌকিক ব্যাপার, কেমন করে এটা সম্ভব হতে পারে? আমরা ইমানদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা রবের ভালোবাসার মানুষ, আমরা রাসূলকে ভালোবাসি, আমার রবের রিজিকের আশা করি, রবের কাছ থেকে সাহায্য চাই। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বিশ্বাসী মুসলমান ইমানদার। আমরা আল্লাহ বিশ্বাসী মানুষ। অবশ্যই শুকনো মেঘেও বজ্রপাত আল্লাহ দিতে পারে, শুকনো মেঘেও পানি দিতে পারে, বিনা মেঘেতে আল্লাহ পানি দিতে পারে। এমন করে তোমার আমার ধ্বংসের জন্য জমিনটাকে আবার দুটো ভাগ করতে পারে। এই যুবকেরা, আল্লাহ সব কিছু করতে পারে, ক্ষমতা একমাত্র মালিকের। আল্লাহ পারে পারে পারে, এটা অস্বীকার করলে হবে না। তো খেজুরের গাছটা মাটি টিরে চিরে আমার নবী পাকের কাছাকাছি সামনাসামনি এসে গেছে। হযরতে জাবির হুজুর আমার এই দৃশ্যটা দেখার পরে অবাক হয়ে গেলেন। ওই খেজুরের গাছটা আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লেগেছে। হযরতে জাবির হুজুর আমার নবী পাককে তুলতে পারছেন না। কেন? দুনিয়া বা সাহাবীব আমার ঘুমন্ত অবস্থায় রয়েছে, আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না। নবী ঘুমিয়ে রয়েছে, আল্লাহ নবীকে ডাকাও যাবে না, আমার রাসূলুল্লাহকে তোলাও যাবে না। এই যুবকেরা, এটা হবে মস্ত বড় বেয়াদবি। আল্লাহ দুনো জাহানের সুলতান, আল্লাহ দুনো জাহানের প্রেমিক, আল্লাহর প্রেমিক নবী আমার ঘুমিয়ে রয়েছে, ওইখানে বেয়াদবি করা যাবে না। তাই তো আজও পর্যন্ত মদিনার জমিনে আমার নবী পাক যেখানে রয়েছে ওই জায়গার উপরে আজও পর্যন্ত কোরআনের আয়াত স্পষ্ট ভাষায় রয়েছে, আনতাহাবাত আমালুকুম, তোমরা যদি নবীর বেয়াদবি করো, নবীর সাথে গোস্তাকি করো, সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেবো, ধ্বংস করে দেবো। আমি আল্লাহ তোমাদের জাহান্নামী বানিয়ে দেবো। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির নবীকে তুলতেও পারছেন না, আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন। এই দৃশ্যটার কথা আমার হাবিবকে একটু জাগিয়ে দিয়ে বলবেন। এটাও তিনি বলতে পারার ক্ষমতা রাখতে পারছেন না, কেননা দুজাহানের সুলতান নবী আমার ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবী নবী ঘুমানো অবস্থায় হযরতে জাবির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে ওই খেজুরের গাছটা কিছুক্ষণ দাঁড়ানো অবস্থায় ছিল, আবার কিছুক্ষণ পরে তার জায়গা মতো গিয়ে দাঁড়িয়ে গেছে। হযরতে জাবির হুজুর আমার ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক দৃশ্য হতে লাগলেন। কি দেখলাম, কেমন দৃশ্য আজকে দিনে আমি দেখলাম। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের ওঠার অপেক্ষায় রয়েছে। আল্লাহ নবী এখনো ঘুম থেকে উঠছেন না, নবী আমার এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছেন না। আল্লাহ নবী সাহাবী ছটফট করতে লাগলেন। হঠাৎ করে দেখা গেল নবী দয়ার নবী আমার ঘুম থেকে উঠে পড়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের সামনে গিয়ে সালামটা দিলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা জাবির রে, চলো এবার সফরের দিকে বেরিয়ে পড়ি। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফরে অবশ্যই যাব, কিন্তু আমি জাবির আজকে দিনে এমন একটা দৃশ্য ঘটনা দেখলাম, ওই ঘটনার কথা কি আপনাকে বলবো? আপনি যদি বেয়াদবি না নেন তাহলে একটুখানি আপনাকে বলে দিই। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির যেই না বলেছে, আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবির রে, বলো বলো কি ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমন্ত অবস্থায় রয়েছিলেন, আমি জাবির যখন দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি আপনার থেকে 100 বুকে একটা খেজুরের গাছ দাঁড়িয়েছিল। ওই খেজুরের গাছটা মাটি চিরে 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 আপনার সামনাসামনি এলো। আমি জাবির আপনাকে তুলতে পারলাম না, আবার ওই গাছটা আস্তে আস্তে করে তার জায়গা মতো গিয়ে দাঁড়িয়ে গেল। এই দৃশ্য দেখার পরে আমার মাথা ঘুরছে, আমার হাবিবকে কখন জানাবো, আমার রাসূলকে কখন বলবো। আল্লাহ নবী ঘটনা শোনার পরেতে নবী আমার বলতে লাগলেন, বাবা জাবির রে, আমি রাসূলুল্লাহ যা জানি বাবা রে, তুমি তা জানো না। আমি হাবিবুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। এ বাবা জাবির,
শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমাকে দেখবার জন্য ওই খেজুরের গাছটা অনেকটা দূরত্বের মধ্যে ছিল। ওই খেজুরের গাছ আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, দুনো জাহানের সুলতানকে দুনিয়ায় পাঠিয়েছেন, দুনো জাহানের সুলতান দুনিয়ায় এসেছে, আর আমি খেজুরের গাছ, আমি দুনো জাহানের সুলতানকে অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছি, এতে আমার তৃপ্তি মিটছে না। ইয়া রব্বি আল্লাহ পাক, আমাকে নূহ নবীর কাছাকাছি পৌঁছে দেন। আমার আল্লাহ দোয়াটাকে কবুল করে নিয়েছিল। ওই খেজুরের গাছের রহমতি কুদরতি ইশারায় মাটিটা চিরে চিরে আমার দুনো জাহানের সুলতানের সামনাসামনি দাঁড় করিয়ে আমার নবী পাককে দিল ভরে দেখার সুযোগ করে দিয়েছে। আরো জোরে বলুন আল্লাহ। একটা খেজুর গাছ যদি আশা করে রে ভাব, তো নবীর প্রেমিকরা খেটে খেটে তো সব দুর্বল হয়ে গেলে, গাড়ি চড়ে গালাগালি দিয়ে মারামারি করে তো সব দুর্বল হয়ে গেলে, তো একবার নবীর দিদার পাওয়ার আশা করলে না? নবীর দিদার পাওয়ার আশা যদি থাকতো, কসম খোদার বলছি, মসজিদগুলো ভর্তি হয়ে যেত। কথা ঠিক না বলবো? বাবরি মসজিদের মতো ওই মসজিদ আমাদের থেকে চলে যেত। আমি নিজের চোখে দেখেছি এয়ারপোর্টে, যখন কলকাতা এয়ারপোর্টে যারা প্লেনে ওঠেন তেনারা হয়তো জানতে পারবেন, বাকি জানতে পারবেন না। আমি যখন প্লেনের সফর, আমার তো 7 বার হয়ে গেল, ফেরি ডিসেম্বরের 7 তারিখে আবার যাচ্ছি জয়পুর, আবার মাহফিল আছে, আবার আগামী বছরে হায়দ্রাবাদ। বলুন আলহামদুলিল্লাহ, এখন থেকেই ডায়েরি হয়ে গেছে। আবার কত আসবে জানিনি ভাই, তো আমার কৃতিত্ব নয়, সব দোনো জাহানের সুলতানের ওসিলা। জোরে বলুন। বিশ্বাস করুন, আপনি যদি নবীর হয়ে যান না, আল্লাহ আপনাকেও ইজ্জতের মাকাম দেবে। জোরে বলুন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা না। অনেকবার প্লেন চড়া হলো, ছবি এখনো আমার আছে, ওই মসজিদের ছবিটা আমি তুলে নিয়েছি। যখন প্লেন রান দেয়, যখন উড়ে যাওয়ার জন্য একটা রান দেয়, মানুষকে বোঝাই করে নিয়ে একটা জায়গায় এসে যখন রান দেয়, ঠিক রান দেওয়ার ডান দিকে দেখলাম ছোট্ট মতন একটা মসজিদ আছে। ওই মসজিদটা এয়ারপোর্টের ভিতরে আছে, এখনো বিরান হয়ে রয়েছে, মানে ওখানে নামাজি নেই। মানে নামাজ পড়বে কি করে, পুরো গ্রাউন্ড করে রেখে দিয়েছে, নামাজ পড়ার যাওয়ার ওখানে আর সুযোগ নেই। তা আমার বলার উদ্দেশ্য হলো এটা, যে দেখুন আল্লাহর ঘর যদি সত্যিকারের মোহাব্বত আমরা করতাম, তো ওই এয়ারপোর্টের ভিতরের মসজিদও আল্লাহর ঘর বলে গণ্য হতো। ইনশাল্লাহ আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনার ঘরকে আমাদের কাছে আবার ফিরিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ঈমান কমজোর থাকার জন্য, দুমুখো সাপ হওয়ার জন্য, একবার এর মুখে চুমো দিই, একবার আমার মুখে চুমো দিই, একবার ওনার কাছে গিয়ে আর এক কথা বলি আপনার বিরুদ্ধে, আর আমার কাছে এসে আপনার বিরুদ্ধে আমার কাছে আর এক কথা বলি। এই রকমের ধর্মের সিস্টেমের মানুষ আমরা হয়ে গেছি বলে আজ আমাদের থেকে আস্তে আস্তে অনেক জিনিস ছিনিয়ে চলে যাচ্ছে। আমরা দুমুখ হয়ে গেছি। আমার রসুল ওই জন্য আজ থেকে 1500 বছর আগে একটা হাদিস বলেছেন, রসুলের জবান দিয়ে একটা কথা সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, হে সাহাবারা, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বাবা সাহাবারা, তোমরা যদি হাকিকাতে মোহাম্মদ রসুলকে ভালোবাসো, তো তোমাদের জবান থেকে কারোর বিরোধী হবে না, তোমরা কারোর দুশ্মনী কথাবার্তা বলবে না, কারোর পিছনে গীবত গাইবে না, কারোর পিছনে চুগলি করবে না। চায়ের দোকানে বসে কে বড় লোক হচ্ছে, কে গরিব লোক, কে ভালো কাজ করে না, কে খারাপ, ওসব নিয়ে তোমরা চর্চা করতে না। আমার রসুল বলছেন, যে ব্যক্তি পর নিন্দা করে, পর চর্চা করে, কাল কিয়ামতের দিনে সে যেন তৈরি থাকে আল্লাহর সামনেও তার যে সমস্ত অন্যায় গুনাহ রয়েছে, আল্লাহ তার কোটি 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 বান্দাদের সামনে আল্লাহ তার গুনার কথাটাও কখন তুলে ধরবে। সে যেন প্রস্তুত থাকে। পৃথিবীতে যে যার গীবত করে, চুগলি করে, বেশি আমার মা আর বোনেদেরকে, হ্যাঁ আমার মা আর বোনেদের মধ্যে এটা বেশি আছে, আর আমার মা বোনেদের থেকেই বাচ্চারা এখন শিখেছে। আমার পরের জেনারেশন বাচ্চারা, তারাও আজকের এগুলো শিখে গেছে। আরে ভাই, এটা করে বাঁচা যায় না। যদি সৎ নিয়ত নিয়ে আপনি চলেন, ইনশাআল্লাহ হাজার দুশ্মন আপনার পিছনে চললেও, আপনার গন্তব্যটা যদি ঠিক জায়গায় থাকে, ইনশাআল্লাহ পিছনে হাজার দুশ্মন দাঁড়ালেও কেউ রুখতে পারবে না, জান্নাতে আপনি চলেই যাবেন।
কেউ আপনাকে টেনে জাহান্নামে নিয়ে আসতে পারবে না। আপনার গন্তব্য জায়গা যদি ঠিক থাকে, গন্তব্য জায়গা হলো মুহাম্মাদুর রাসূল, টার্গেট হলো মুহাম্মাদুর রাসূল। পিছন থেকে কে টানবে, কে হিচড়াবে আমার দেখার দরকার নেই। আমি চলছি, আমি চলবো। সফর আমার বন্ধ, বলুন হবে না। সফর আমার বন্ধ হবে না, চলছি চলবো। আমার বিরুদ্ধে যদি বলে ভালো নামাজি হয়ে গেছে রে, আমার বিরুদ্ধে বলে আরে আপনি বিশাল বড় দাঁড়িয়ে রেখে বিশাল হুজুর হয়ে গেছে রে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে ওর বিশাল বক্তা হয়ে গেছে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে হারাম খায় আবার বড় বড় কথা বলে মাইকে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে এত জিনা করে আবার মাইকে মুখ দিয়ে কথা বলে, আমার বিরুদ্ধে যদি কেউ বলে দেখ মাকে ভাত দেয় না আবার বড় বড় কথা বলে, আমার বিরুদ্ধে কেউ যদি বলে আরে সেদিনে তো দেখলাম তার বাপকে চড় মেরেছে, আমার বিরুদ্ধে কেউ যদি বলে আরে একটার জায়গায় 10টা বিয়ে করেছে, খসলত খারাপ আছে, আমার বিরোধীকারীদের দিকে আমাকে তাকালে হবে না, আমার টার্গেট মোহাম্মদ রাসূলের দিকে ছুটতে হবে। আজকের আমরা রসুল থেকে দূরে সরে গিয়েছি এই জন্যে, কে গীবত করলো তার কাছে আবার ভালো সাজার জন্য গিয়ে হাজির। ভাই আমার বিরুদ্ধে কে বলেছে বলে দেখিনি, বলে ওই তো তোর বন্ধু দোস্ত বলে, বল কি বলেছে, ওই বলেছিল তুই নাকি এই করিস এই করিস, ব্যাস দ্বন্দ্ব লেগে গেলে এবার মারামারি ঠেকা, কি গো ঠেকা, আবার মারামারি ঠেকা, কি করবি কর, ব্যাস বোম মারামারি শুরু, বার কর মেশিন বার কর, মার হদ্দম মার। হয় না, হয় না? এটা কেন হয়? গীবতের জন্য হয়, চুগলির জন্য হয়, পরনিন্দার জন্য হয়। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, যেদিন থেকে সমাজে পরনিন্দা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন থেকে মুহাম্মদ রাসূলের প্রেমিকদের কোনো অশান্তি থাকবে না। বলে দিয়ে গেলাম, পরনিন্দা থেকে বাঁচবেন, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে উঠে একটু মহব্বতে দাঁড়ান তো, সালাম পড়বো, সবাই দাঁড়ান তো, দাঁড়ান মহব্বতে, সব দাঁড়ান, মাশাআল্লাহ।